শুধু লাগিয়ে নিয়ে চুলটা ধুয়ে নাও বা একবার লাগিয়ে বা মাথার মধ্যে স্প্রে করে তোমরা রেখে দাও, চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। তার জন্য আমি নিয়েছি এখানে দুটো ফুলবালা লবঙ্গ। তোমরা যখনই লবঙ্গ ব্যবহার করবে, যে লবঙ্গতে ফুল আছে তোমরা ওইগুলো ব্যবহার করবে, কারণ ফুলবালা লবঙ্গগুলো খুব ভালো কাজ করে। যে লবঙ্গতে ফুল থাকে না ওগুলো তোমরা ব্যবহার করো না, ওতে অতটাও ভালো কাজ করবে না। তো আমি এখানে দুটো ফুলবালা লবঙ্গ নিয়েছি আর নিয়েছি একটা তেজপাতা, আর বন্ধুরা এখানে মেথি দানা, কালো জিরে আর একটা গোটা পেঁয়াজ। এরপর এগুলোকে একটা কাঁচের কন্টেনারের মধ্যে তোমরা এই সিরামটা তোমরা বানাতে পারবে। তার জন্য কাঁচের কন্টেনারের মধ্যে তোমরা এক এক করে কালো জিরে, মেথি দানা, পেঁয়াজ আর লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে তোমরা এটাকে জল দিয়ে কিন্তু তোমরা সারা রাত্রি রেখে দেবে। কোনো রকম আগুনের পাক ছাড়াই, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এই হেয়ার সিরামটা বানাতে পারবে। আর এটা বানাতে তোমাদের তো বিশেষ কোনো খরচা হবে না, বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা এটা বানাতে পারবে। সবার প্রথমে সবগুলো নিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতন জল দাও, তারপরে ঢাকনা লাগিয়ে তোমরা সারা রাত্রি যে কোনো কন্টেনারের মধ্যে তোমরা এটাকে সারা রাত্রি তোমরা এটা রেখে দেবে। সঙ্গে সঙ্গে তোমরা এটাকে ব্যবহার করবে না। এটা তোমরা 24 ঘন্টা এইভাবে কাঁচের কন্টেনারের মধ্যে তোমরা রেখে দাও। তাছাড়া বন্ধুরা, মেথি যেমন ব্যবহার করে আমাদের চুলটাকে লম্বা ঘন কালো করতে সাহায্য করবে, তেমনই কিন্তু কালো জিরে ব্যবহার করে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর পেঁয়াজও কিন্তু আমাদের যেমন চুল ওঠার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও গজাতে সাহায্য করবে। তো এটা আমি 24 ঘন্টা রেখে দিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর সিরামটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, এই সিরাম ব্যবহার করেই যেমন চুল ওঠার সমস্যাকে দূর করবে, নতুন চুলও গজাবে, চুলে ডোগা ফাটার সমস্যা, চুলটা গোড়া থেকে কালো করবে, তেমনই কিন্তু চুলটা দ্রুত পরিমাণে সিল্কি শাইনিংও কিন্তু হবে। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর একটা রেড বা গাঢ় কালার চলে এসছে। তোমরা এটা স্প্রে বোতলের মধ্যে ভরে কটন প্যাডের মধ্যে দিয়ে বা হাত দিয়েও তোমরা যতটা সম্ভব তোমরা এটাকে চুলের গোড়াগুলো ফাঁকা করে নিয়ে লাগাতে পারবে, ততটাই কিন্তু এটা খুব ভালো কাজ করবে। আর এখানে দিলাম আমি বাড়িতে বানানো হোমমেড হেয়ার অয়েল। তোমরা চাইলে দেখে নিতে পারো বাড়িতে বসে কিভাবে তোমরা হোমমেড হেয়ার অয়েল বানাবে। যে অয়েলটা তোমরা বাড়িতে রেখে দিনের পর দিন ব্যবহার করলে যেমন তোমাদের চুলটা লম্বা ঘন কালো করবে, চুল ওঠার সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও গজাতে সাহায্য করবে। তোমরা বন্ধুরা হোমমেড হেয়ার অয়েল দাও না হলে বন্ধুরা তোমাদের চাইলে তোমরা প্যারাশুটের নারকেল তেল, চাইলে অল্প করে একটু সর্ষের তেলও তোমরা এই সিরামের মধ্যে এইভাবে দিয়ে মিশিয়ে নিতে পারবে। আর যদি চাও তো তোমরা বা তোমাদের কাছে যে নারকেল তেল আছে তোমরা সেটাই দাও, দিয়ে ভালো করে মিশিয়ে নাও। আর তোমরা এটা রাতে চাইলে করো, না হলে স্নানের আগেও তোমরা এটা ব্যবহার করো। এটা ব্যবহার করলে যেমন চুলটা লম্বা ঘন সিল্কি শাইনিং করবে, চুল ওঠার সমস্যা দূর করবে, চুলটা গোড়া থেকে কালো করবে, চুলে ডোগা ফাটার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও গজাতে খুব পরিমাণে এটা সাহায্য করবে। এরপর বন্ধুরা তোমরা এটা কিছুক্ষণ রেখে দাও, দেখবে এরকম একটা কালো বা এরকম গাঢ় কালার হয়ে যাবে। এরপর তোমরা
কটন প্যাড, স্প্রে বোতল বা ড্রপারগুলো হয় না, তার মধ্যে দিয়েও তোমরা দিয়ে বা দেখবে ড্রপার, অনেক সময় ড্রপার হয় না, মেডিসিনের ড্রপার, যেগুলো আমরা জাস্ট 1 ড্রপ 2 ড্রপ করে করে চুলে গোড়াতে লাগাই। তোমরা ড্রপারের সাহায্যেও কিন্তু এই সিরামটা লাগাতে পারবে। চাইলে তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করে প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। যেমন চুলকে লম্বা ঘন বা এটা লাগানোর সঙ্গে সঙ্গেই যেমন চুলটা লম্বা ঘন কালো করবে, চুলোটার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও গজাতে সাহায্য করবে। অনেকে দেখবে সামনের দিকে মাথার সামনের দিকে চুল উঠে উঠে সেটি চওড়া হয়ে যাচ্ছে বা চুল হচ্ছে না, তো তাদেরকে বলি কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা এই সিরামটা বানিয়ে নাও। তারপর তোমরা এটাকে দিনের পর দিন তোমরা একটু বেশি করে বানিয়ে রেখে দাও, বাড়ির সবাই মিলে এটা ব্যবহার করো। দেখবে যেমন চুলের গোড়া মজবুত করবে, চুলোটার সমস্যা দূর করবে, চুলটা সিল্কি শাইনিং করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও গজাতে সাহায্য করবে। এটা মেখে নেওয়ার পর তোমরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর যতক্ষণ বা বন্ধুরা যতটা টাইম তোমরা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা একটু বেশি টাইম তোমরা রেখে দাও। আর তোমরাও কিন্তু চুলের মধ্যেও এটা তোমরা এইভাবে করে চুলেতেও কিন্তু এই স্প্রেটা বা চুলের মধ্যেও কিন্তু তোমরা এটাকে লাগিয়ে নাও। চুলের ডোগা ফাটার সমস্যা যেমন দূর করবে, চুলটা দ্রুত লম্বা ঘন কালো করবে, চুলটাকে সিল্কি শাইনিং করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও গজাতে খুব সাহায্য করবে। তারপর বন্ধুরা যখন তোমরা শ্যাম্পু করবে, শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও, দ্রুত লম্বা ঘন কালো চুল হবে। এই হেয়ার সিরামটা একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে চুল দ্রুত লম্বা ঘন ও সিল্কি শাইনিং হবে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।